ভোটের ফল বেরোনোর পর ফের পুরনো পেশায় ফেরার কথা জানিয়েছেন, যেখানে বৃহস্পতিবার আচমকায় আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে তাকে ঘিরে তৈরি হলো নজিরবিহীন উত্তেজনা, উঠল চোর স্লোগান, এমনকি তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। দেখুন। ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি পুরনো পেশায় ফিরবেন, অর্থাৎ ফের কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। বৃহস্পতিবার সকালে আচমকাই আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে জেলায় জেলায় তাঁদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, কর্মীদের মারধর করা হচ্ছে। যদিও বিজেপি নেতারা বারবার জানিয়েছেন ঘটনার নেপথ্যে বিজেপির যোগ নেই। সম্প্রতি এই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। ভোট পরবর্তী হিংসার ঘটনায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। তাতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করেন তিনি। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাস থেকে বার হওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রীকে। তাকে দেখা মাত্রই চোর স্লোগান তোলে আইনজীবীদের একাংশ। উড়ে আসে কটাক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। এই দেখুন না, শুভেন্দুবাবুর ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস এমন জনরোষ যে মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে যাচ্ছিল, বাঁচাতে গেল, জামা কাপড় ছিঁড়ে গেছে। এটা জনরোষ। আসলে উনি 15 বছর ধরে গোটা রাজ্যকে জ্বালিয়েছেন, এখন মুশকিল হলো হেরে গেছে, এবার আমাদেরকে জ্বালাবেন আর কি। এখন এটা মানে সারা জীবনই চলবে আর কি। উনি মাঝে মধ্যে এখানে আসবে, এটা তো আর কোথাও কিছু করার নেই, পলিটিক্যাল মাইলেজ নিতে এসেছিলেন আর কি। এসে বুঝে গেছেন যে জনরোষ কতটা আর কি। হ্যাঁ, আর এই জনরোষের সাথে সাথে তৃণমূলেরই একটা ফ্র্যাকশন যারা বিক্ষিপ্ত ছিল ওনার বিরুদ্ধে, তারাই এইটা করিয়ে আজকের ওনারাই নিজেরাই অর্কেস্ট্রেট করিয়েছে। নাটক তো 15 বছর ধরে করে আসছে, আজকের আবার একটা নাটক করছিল। তো এই নাটকটা নিজেই অর্কেস্ট্রেট করে আমাকে বাবা তুলে গালাগালি দিয়েছিল, আজকেও আবার সেম অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করছিল আবার। তো আমরাই সেভ করে রেস্কিউ করে, কারণ এটা আমাদের কালচার নয়, এটা বিজেপির কালচার নয়, এটা তৃণমূলের কালচার। তো এই কালচারটা আমাদের উপরে চাপানোর চেষ্টা করছিল, বরঞ্চ আমরা বাঁচিয়ে এনে করেছি। এসেছিলেন আজকে এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে। কোনো রকমের কোনো স্লোগানিং বা কিছু হয়নি। সমস্ত জনগণ, লিটিগেন্ট, মানে যারা মক্কেল, হাইকোর্টের স্টাফ, প্রত্যেকে স্লোগানিং করেছে যাতে উনি চলে যান এখান থেকে। এবং তৃণমূলের একটা গোষ্ঠী করেছে এটা, এই জিনিসটা কমপ্লিটলি এটা তৃণমূলের গোষ্ঠী করেছে। গতকালকেও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আমি নিজে গিয়ে পার্সোনালি থেকে বাঁচিয়েছি, কারণ তৃণমূলের একটা গোষ্ঠী হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে সব ফ্ল্যাগ ট্যাগ খুলে দিচ্ছিল, আমি নিজে বাঁচিয়েছি। হাইকোর্টকে মানি না বলতো, হাইকোর্টের জজদেরকে মানি না বলতো, সে আজকে হাইকোর্টের শেল্টার দিতে এসছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা জজদের বাড়ি অ্যাটাক করেছে, যারা যে বাড়িগুলোকে হাইকোর্টের জজদের নামে যারা পোস্টার দিত যে তৃণমূলপন্থী আইনজীবী এবং তৃণমূলের লোকজন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোর ভাইপোর নেতৃত্বে, তাদেরকে আজকে তাদেরই লোকজনরা আজকে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, কিন্তু ওনাদের এখনও পরিবর্তন হয়নি। ওনাদের আইনের শাসন ছিল না, হাইকোর্ট বলেছিল যে চিফ জাস্টিসের ঘরে, সেই চিফ জাস্টিসের ঘরে আজকে ওনারা নাটক করতে এসেছিলেন। সেই নাটকে কিন্তু জুডিশিয়ারি সাই দেবে না বলে আমরা আশা রাখি। আইনজীবীদের দাবি মুখ্যমন্ত্রী থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইসেন্স সাসপেন্ড ছিল। পুনরায় সওয়াল করতে গেলে বার কাউন্সিলের যে অনুমতি প্রয়োজন তা তার আছে কিনা তুলছেন সেই প্রশ্ন। উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, তো ওনার লাইসেন্সটা ওকালতির সাসপেন্ডেড ছিল, তো সেই লাইসেন্সটা রিভাইভড হয়েছে কিনা। যদি রিভাইভ না হয়ে থাকে, যদি তা সত্ত্বেও উনি হাইকোর্টে এসে মামলা করেন, তাহলে বার কাউন্সিলের কাছে ওনার নামে কমপ্লেন করা হবে, ওনার মেম্বারশিপ, ওনার যে লাইসেন্স আছে সেটা বাতিল করার জন্যে। তো এসছেন এখানে উনি, দেখুন কেওস অ্যানার্কি এগুলোর ওপর বিশ্বাস করেন, ওটাই ক্রিয়েট করতে এখানে এসছিলেন আর কি। আদারওয়াইজ কোনো কারণ নেই। সারা জীবন যে মানুষ কোনোদিন কলকাতা হাইকোর্টে মুখ খোলেনি, হঠাৎ করে গিয়ে ভোটের আগে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ খোলা, এগুলো স্ট্যান্ডবাজি। এখন কলকাতা হাইকোর্টে আসা, হ্যাঁ, উনি জানেন যে উনি এসে একটা কন্ট্রোভার্সি যদি কোনোভাবে বানাতে পারেন, ওনার একটা ইস্যু দরকার। হ্যাঁ, এটা ভেসে দেখার একটা, মানে কি বলবো, ব্যর্থ চেষ্টা। অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে তৃণমূল সুপ্রিমোর দাবি তাকে মারা হয়েছে। আমরা মামলা করে বেরিয়ে আসার পর আপনাদের প্রেসের সামনে আপনারা দেখেছেন কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এবং
একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম? সূর্যনীল দাস অ্যাডভোকেট। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হ্যাকেল করেছিলেন এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এই পশ্চিমবাংলায় আছি, কলকাতা হাইকোর্টে যদি আমরা ঠিকমতো ফ্রিলি না ঘুরতে পারি, কলকাতা হাইকোর্টে লয়াররা যদি না ঘুরতে পারে, যদি তৃণমূলের লোক বলে আমাদের ওপর এভাবে চড়াও হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনারা দেখেন। তৃণমূলের পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আরও একটি মামলা দায়ের হয়, তারও শুনানি হয় এদিন। আদালতে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকে চলা মারধর, বুলডোজার নিয়ে ভাঙচুর চালানোর বিরুদ্ধেও সওয়াল করেন তিনি। যে গোটা রাজ্য জুড়ে যে ভাঙচুরের ঘটনা চলছে, মুর্শিদাবাদে জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, শতাব্দী প্রাচীন কলকাতার হগ মার্কেট, সেই হগ মার্কেটে বুলডোজার নিয়ে ভাঙচুর চালানো হচ্ছে এবং এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা ওখানে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, তাদের সামনেই ভাঙচুর চলছে, তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গে এই জিনিস চলতে পারে না। 2021-এর যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তার যে পোস্ট পোল ভায়োলেন্সের নামে যেগুলো ঘটেছিল, তার যে মামলা চলছে একটি লার্জার বেঞ্চে, 5 জাজেস বেঞ্চে কলকাতা হাইকোর্টে এই মামলাটা চলছে, সেই মামলার সঙ্গে আমাদের মামলাটা ট্যাগ করে একসঙ্গে শোনার আর্জি আমাদের লিডার শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের সামনে আজকে করেছেন। সেটা যদি হয় তাহলে সেটা পরবর্তীকালে জানা যাবে। আদালত চত্বরে এদিন নজিরবিহীন বিশৃঙ্খলা, যেমন মুখ্যমন্ত্রীর বার কাউন্সিল লাইসেন্স এবং পেশায় ফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ, তেমনি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শারীরিক হেনস্থার অভিযোগে সরব হয়েছে তৃণমূল শিবির। ভোট পরবর্তী হিংসার মামলার জল গড়িয়ে এখন আদালত চত্বরে এই সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অপ্রদীপ দাস ও রিমিং মাঝের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।